আলোচনার বিষয়বস্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি এমন একটি মানব জাতির অধিকাংশের অপরাধ, যে অপরাধ মানুষকে ধ্বংস করে, মানুষের দিন ধ্বংস করে, পরকাল নষ্ট করে, দুনিয়া ধ্বংস করে। কিন্তু মানুষ দুনিয়ার তুচ্ছ স্বার্থে সেই পাপে জড়িয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। অনেক সময় দেখা যায় যে সরাসরি যারা কোনো বিষয় সম্পর্কে শিখেছে বা জেনেছে বা শুনেছে, তার চাইতে বেশি পরোক্ষভাবে যাদের কাছে পৌঁছানো হবে, রুব্বা মুবাল্লাগ, পরবর্তীকালে পৌঁছানো হবে, সেটা কোনো লোকের মাধ্যমে হোক, যেমন প্রাচীন যুগে হইতো রেকর্ডিং সিস্টেমের পূর্বের যুগগুলিতে, আর এখনকার যুগে রেকর্ডিংয়ের অডিও ভিডিওর মাধ্যমে হোক, যাদেরকে পরবর্তীকালে পৌঁছানো হতে পারে তারা বেশি আমাদের চাইতে, আপনাদের চাইতে সরাসরি যারা শ্রোতা উপস্থিতি, তাদের চাইতে বেশি সংরক্ষণ করল, আমল করল, সংশোধন হইল, তারা বেশি লাভবান হইল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি হাদিস, গুরুত্বপূর্ণ একটি হাদিসের অংশ কিতাবুল ইলমে, জ্ঞানের ক্ষেত্রে, যে জ্ঞান চর্চার ক্ষেত্রে এ কথা চিন্তা করেন না যে সামনে তো আমার 2-4-5টা লোকই শুনলো, কি বা লাভ হলো, এত দামি দামি কথা বললাম, কি বা লাভ হলো। হতে পারে যে যারা এই 2-4-5 জন লোক শুনেছে, এরা ওইভাবে সংরক্ষণ করতে, মুখস্থ রাখতে পারেনি, অথবা ওইভাবে হয়তো তারা আমল করতে পারেনি, ওইভাবে নিজের জীবনকে সংশোধিত করতে পারেনি, কিন্তু তারা হয়তো এই কথাগুলি অন্যের কাছে পৌঁছেছে, নিজে হয়তো সেই জ্যোতি থেকে, আলো থেকে বঞ্চিত হয়েছে, বেশি লাভবান হতে পারেনি, কিন্তু যাদের কাছে পৌঁছে দিয়েছে পরবর্তীকালে তারা বা তাদের মাধ্যমে পৌঁছেছে, তারা বেশি সংশোধন হয়েছে, বেশি আমল করেছে, বেশি ভালো মানুষ হয়ে গেছে। এটা বাস্তব সত্য, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য বহু সময় দেখা যায় যে ওস্তাদ চাইতে ছাত্র অনেক বড় হয়েছে। ইসলামের ইতিহাসে আইম্মা ইকরামদের জীবনী দেখুন যে তাদের ওস্তাদ চাইতে, বড় বড় আইম্মা ইকরাম, তারা ওস্তাদ চাইতে বেশি আগে বেড়ে গেছেন, বা তাদের খেদমত অনেক বেশি হয়েছে। রুব্বা মুবাল্লাগিন আও আমিন সামিঈন। সুতরাং আমরা আজকে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাইছি। বিষয়টি হচ্ছে লোভ, লালসা এবং তার ভয়াবহ পরিণাম, দুনিয়ার পরিণাম। এগুলি আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। অন্তর্দৃষ্টি যদি থাকে, জ্ঞান চক্ষু থাকে, যদি বিবেক থাকে, তো দেখতে পাচ্ছেন চোখের সামনে। এবং বাংলা ভাষায় একটি প্রবাদ রয়েছে, লোভে পাপ আর পাপে মরণ। কথাটি আছে আমাদের সমাজে, জ্ঞানী গুণীরা বলেছে। এগুলি কথা কোরআন হাদিসের কথা নয়, আল্লাহ রসুলের কথা নয়, কিন্তু আল্লাহ এবং রসুলের কথার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুকূলে, পক্ষে। সুতরাং সেগুলি আমরা সমর্থনের জন্য বলতে পারি এবং সেগুলি থেকে আমরা শিক্ষা নিতে পারি। বড়দের থেকে আমরা এই কথাগুলি শুনে সেগুলি আমরা আমলে নিলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। আগের মুরব্বীরা, আমরা যাদেরকে মুরব্বী পেয়েছি, তারা এমন এমন কথাগুলি বলতো যেগুলিকে হয়তো আমরা তখন গুরুত্ব দিতাম না, কারণ তখন আমরা কচি কাছে অল্প বয়সের ছিলাম। যাদেরকে পেয়েছি তখন আমাদের বয়স 8 বছর, 10 বছর, 12 বছর, কি বুঝবো দুনিয়ার ভালো মন্দ। কিন্তু তাদের কথাগুলি আমাদের ব্রেনে কিন্তু একবার নকশা করে আছে, ছোটকালে শুনেছি। আর এখন জ্ঞান চর্চা করার পরে, কোরআন হাদিসের জ্ঞান হাসিলের পরে সেই কথাগুলি গুরুত্ব আমরা অনুধাবন করছি। আমার নানা রাহিমাহুল্লাহ তাআলা, নানা, আমি যখন 18-19 বছর বয়স, তখনই তিনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কিন্তু তার আগে নানার বাড়ি থেকে লেখাপড়া করেছি 10 বছর, 11 বছর বয়সগুলিতে। তো সেই সময় উনি যখন গ্রামের জুলুম অত্যাচার হইতো, সীমা লঙ্ঘন হইতো, তখন ছেলেদেরকে সান্ত্বনা দিয়ে, মামাদেরকে সান্ত্বনা দিয়ে বলতেন যে ধৈর্যের অনেক গুণ, লোকে বলে ঢিলে। বুঝতে পারলেন না? মানে ধৈর্যের ফলাফল অনেক বেশি, অপরিসীম। কিন্তু লোকেরা যারা দেখবে যে আপনি মার খেয়েও ধৈর্য ধরে, কিছুই বললেন না, আপনি লাঞ্ছিত হয়ে গেলেন, আপনাকে অপমান করা হলো, আপনার জুলুম অত্যাচার করা হলো, আপনার জমি জায়গা কেড়ে নেওয়া হলো, বেঈমানি করা হলো, বিভিন্ন রকম জুলুম অত্যাচার আমাদের দেশে, পারিবারিক, সামাজিক, জুলুম অত্যাচার হচ্ছে। ধৈর্য ধরেন,
ধৈর্য ধরা খুব কষ্টকর। ধৈর্যের পানপাত্র বা পানীয় যেটা, সেটা খুব তিক্ত, খুব কষ্ট লাগে ধৈর্য ধরতে। আপনার গায়ে রক্ত মাংস আছে, লোকেরা যখন দেখে যে আপনি মার খেয়ে লাঞ্ছিত হয়ে আর ক্ষতিগ্রস্ত হয়ে কিছুই বললেন না, কেন কিছু আপনি প্রতিক্রিয়া দেখালেন না, কেন প্রতিশোধ নিলেন না, ইত্যাদি ইত্যাদি, তখন লোকেরা মন্তব্য করে যে লোকটা কি কাপুরুষ, লোকে বলে ঢিলে। তারা তো আর কাপুরুষ এত সুন্দর ভাষা জানতো না। কি রে, কিছুই বললো না, মার খেতে হল। কিন্তু ওর যে ফলাফল আছে, সত্যি ফলাফল আছে। ইন্নাল্লাহ মাস সাবিরিন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। ধৈর্যের উপরে বলতে গেলে বহু আয়াত কোরআনে কারিমে রয়েছে। সুবহানাল্লাহ, কত গুরুত্বপূর্ণ বিষয়। তো বলছিলাম লোভ সম্পর্কে, লোভ, লালসা। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এইরকম করে যে তাদের প্রকৃতিতে কিছু ভালো গুণ আছে, ভালো বৈশিষ্ট্য আছে, আর কিছু প্রাকৃতিকভাবে খারাপ দোষ ত্রুটি আছে, প্রত্যেকের মধ্যে আছে, কার মধ্যে কম, কার মধ্যে বেশি। যেই ব্যক্তি ভালো গুণগুলিকে কি করে, তার পরিচর্যা করে, সেগুলিকে শক্তিশালী করার চেষ্টা করে, তখন ভালো গুণগুলি শক্তিশালী হয়ে যায়, তখন ভালো মানুষ হয়ে যায়। মানব জাতির, আমাদের আপনাদের সংশোধনের ক্ষেত্রে এই কথাটি বলছি। আপনার মধ্যে ভালো কিছু বৈশিষ্ট্য আছে, মাঝে মাঝে আপনার হিতাহিত জ্ঞান কাজ করে, তখন নিজেকে তিরস্কার করেন কিছু মন্দের ওপর, অবশ্যই করেন, ভালো দিক আছে, সেগুলিকে আপনি বৃদ্ধি করার চেষ্টা করেন, শক্তিশালী করার চেষ্টা করেন, সেগুলিকে আপনি আহার দেন, আপনি সেগুলির সেবা যত্ন করেন, দেখবেন যে আপনি আরও বেশি ভালো মানুষ হয়ে গেছেন, আর ওই বৈশিষ্ট্যগুলি অনেক শক্তিশালী হয়ে গেছে আপনার মধ্যে। কুওয়াতে মালাকিয়া, ইমাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ বলছে, এগুলি হচ্ছে কুওয়াতে মালাকিয়া। মালাক মানে ফেরেশতা, ফেরেশতাগত শক্তি, ফেরেশতার মতো চরিত্র। এই জন্য মানে এই লোকটি, আরে লোক, এই মানুষ তো ফেরেশতা, ভালো মানুষকে বলা হয়, মানে আকাশ থেকে নেমে এসছে ভালো মানুষ। আর মানুষের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে, আমার প্রত্যেকের মধ্যে কিছু খারাপ শক্তি রয়েছে, যেগুলোকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর ভাষায়, যিনি ওস্তাজুল হাদিস ফিল হিন্দ, ভারত উপমহাদেশের হাদিসের প্রথম শিক্ষক, যিনি সহিহ বুখারী মদিনা থেকে লেখাপড়া করে, সহিহ মুসলিম মদিনা থেকে লেখাপড়া করে, তারপরে গিয়ে প্রথম দর্স শুরু করেন দিল্লির মসনদে। তার আগে ভারতের ঢাকা থেকে শুরু করে আফগানিস্তান পর্যন্ত কোন শহরে গ্রামে বুখারীর দর্সের ব্যবস্থা ছিল না, বুখারী শিক্ষা ছিল না। কি ছিল? সুফিবাদ, পীর মুরিদি শিক্ষা ছিল, শিরক বিদআতের মাজার পূজার শিক্ষা ছিল, হলুল ওয়াহদাতুল কুফরির শিক্ষা ছিল, ধর্মের নামে জালিয়াতির শিক্ষা ছিল, আর ফিকহি গোঁড়ামির শিক্ষা ছিল। হেদায়া যেখানে পড়া হইতো, বিশাল পতাকা সেখানে উত্তোলন করা থাকতো যে হেদায়া শরীফের ক্লাস হচ্ছে সেখানে। এই ছিল মজহাবে গোঁড়ামি, যা তুঙ্গে উঠেছিল। আজকে থেকে 400-500 বছর আগের ইতিহাস। জি, এখন যে কিছু কিছু জায়গায় মার খাচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ আপনার জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তারই কিছু ধারাবাহিকতা চলে আসে। গোঁড়ামির ওপর আঘাত লাগতে 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 কোরআন হাদিসের, তাওহীদের, সুন্নাহর আর আপনার ওয়াহির আঘাত করতে 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 আলহামদুলিল্লাহ চূর্ণ বিচূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। তারপরে কিছু জায়গায় থেকে গেছে যেখানে তারা এখনও শক্তিশালী আছে, সেই জাহিলিয়াতের যুগে এর দিকে তারা ফিরে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাদের সফল করবেন না ইনশাআল্লাহ। জি, তো বলছিলাম, আর বেশি দূরে না গিয়ে আসল বিষয়ের দিকে ফিরে আসি। লোভ ও লালসা, লোভ ও লালসা দুনিয়া আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে। এই ক্ষেত্রে প্রথম কোরআনে কারীমের আয়াতের আলোকে আলোচনা করব, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আলোচনা করব লোভ লালসা সম্পর্কে এবং তার ভয়াবহ পরিণাম সম্পর্কে। আর তারপরে আলোচনা করব সালাফে সালেহিনদের কিছু উক্তির মাধ্যমে বা আইম্মায়ে কেরামদের উক্তির মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আমরা আজকে এই আলোচনাটি শেষ করব। আল্লাহ যেন তৌফিক দান করেন। প্রথম আয়াত সূরা বাকারা আয়াত 41। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির একটা অংশ বলছেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা আমার আয়াতকে, আয়াত মানে বাহ্যিক যেটা, সেটা হচ্ছে কি আয়াত মানে কোরআন কারীমের আয়াত, তাই না? কিন্তু
ব্যাপক অর্থে আয়াত মানে বিধিবিধান, আয়াত মানে ইসলামের বিধিবিধান। আর একটি ভাগ আছে যে আয়াতে কৌনি, আয়াতে শরিয়া, সেদিকে যাচ্ছে না, আমি আকিদার দিকে যাচ্ছি না, ওইটা আর একটা ভাগ। কিন্তু বললে আন্নিওয়ালা আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াতও যদি জানা থেকে পৌঁছে দাও, মানে শুধু কোরআন আয়াত নয়, মানে হাদিস পৌঁছাবেন না, হ্যাঁ হাদিস পৌঁছাবেন না, তার মানে এখানে ইসলামের যদি একটি সুস্পষ্ট বিধান জানা থাকে, হুকুম জানা থাকে, পৌঁছে দাও, এটা হচ্ছে উদ্দেশ্য। হুকুম আহকাম শারঈ। তো আল্লাহ বলছেন ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, আমার বিধিবিধান হুকুম আহকামের বিনিময়ে তোমরা ক্রয় করিও না সামান্য মূল্য, তুচ্ছ মূল্য, সামান্য কিছু দুনিয়ার স্বার্থ, সামানান কালিলা, সামান্য দুনিয়ার স্বার্থ হাসিল করলে, গোটা দুনিয়াও যদি হাসিল করেন, আল্লাহর বিধানের একটি বিধানের সামনে সমস্ত কিছু তুচ্ছ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি একটু চিন্তা করে দেখেন, যে ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজও না, আর 5 ওয়াক্ত সালাতের কথাও বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেছেন রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত, 2 রাকাত সুন্নাতেরই যদি এত ফজিলত আর মহত্ব থাকে, তাহলে ফরজের কত মহত্ব আছে। আর শুধু ফজরেই যদি এত ফজিলত থাকে, তো বাকি আরো 4 মিলে কত ফজিলত রয়েছে। তো একজন নামাজি মানুষের কাছে কত বিশাল সম্পদ রয়েছে, যা দুনিয়া, এইরকম বহু দুনিয়া মিলেও তার সামনে কিছুই না। রাকাত আল ফজরি, ফজর 2 রাকাত সুন্নাত নামাজ, খায়রুম মিনাদ দুনিয়া, উৎকৃষ্ট পৃথিবী এবং মা ফিহা, পৃথিবীতে যা কিছু আছে, যত রাজত্ব আছে আর যত রাজভাণ্ডার আছে, আর প্রতিটি দেশে যত সম্পদ রয়েছে মানুষের কাছে, হ্যাঁ সম্পদ হোক ব্যক্তির কাছে অথবা রাষ্ট্রীয় সম্পদ হোক, আর যত খনিজ সম্পদ আছে, হ্যাঁ ভূগর্ভে রয়েছে, যা কিছু আসমান জমিনের মাঝখানে রয়েছে, যত ধন দৌলত রয়েছে, সমস্ত কিছু চাইতে, সমস্ত কিছু, যত শিক্ষিত মানুষ রয়েছে আর যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যত কিছু রয়েছে, দুনিয়ার উন্নতি রয়েছে, সায়েন্স আর টেকনোলজি রয়েছে, এগুলো মা ফিহার অন্তর্ভুক্ত। সমস্ত কিছুর চাইতে মূল্যবান হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে ফজরের 2 রাকাত সালাত নামাজ আদায়কারীর জন্য। একজন লোক যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়লো, তার কাছে যদি কিছুই না থাকে, ওই ফজরের 2 রাকাত নামাজ পড়েছে, দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার চাইতে বেশি সে লাভ হাসিল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। যাকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এইভাবে আল্লাহ তৌফিক দিয়ে থাকেন। আর যার কাছে গুরুত্ব নেই, ফরজের গুরুত্ব নেই, মুসলিম থাকলেই কি, আর নামাজ ছেড়ে দিয়ে কাফের হইলেই বা কি, আর জাহান্নামে গেলেই বা কি, ও তো বিশ্বাসই নেই জাহান্নাম বলে। যখন যাবে তখন বিশ্বাস হবে, তখন বলে আল আনা, এখন আর কি, এখন সাজা শাস্তির সময়। ঠিক। তো দুনিয়ার সামান্য মূল্য বা সামান্য কিছু হাসিলের জন্য আমার বিধিবিধানকে তোমরা কি করে দিও না, বিক্রি করে দিও না। এখানে তাশতারু মানে ক্রয় করা, বিক্রি করা। তোমরা আমার ওয়ালা তাশতারু বিআয়াতি, আমার বিধিবিধানের বিনিময়ে তোমরা দুনিয়ার তুচ্ছ কিছু ক্রয় করিও না। তার মানে দুনিয়া খরিদ করছেন, দুনিয়া হাসিল করছেন আপনি, আর দিনের কোন হুকুম আহকামকে আপনি নষ্ট করছেন। আজকে যারা দুনিয়ার ক্ষমতা যাওয়ার জন্য শিরক করে ফেলছে, শিরকের আস্থানায় গিয়ে ধর্ণা দিচ্ছে, রোজা আর পূজা সমান করে দিয়েছে যারা, তাদের উপরে আজ ফিট হয় নাকি বলে তো দেখি। যারা দুনিয়ার স্বার্থে হারাম খেয়ে জাহান্নামে যাচ্ছে, দুনিয়ার স্বার্থে লোভ লালসা সামলাতে না পেরে কত অপরাধে জড়িয়ে যাচ্ছে, অন্যের তো বেঈমানি করেছে, স্বার্থ হাসিল করতে গিয়ে যখন দেখলো যে এটা তো ঝুঁকিপূর্ণ, তখন যে সামনে এসেছে বাধা দেওয়ার জন্য তাকে সরিয়ে দিয়েছে, খুন করেছে। হ্যাঁ, চুরি ডাকাতি ছিনতাই জুলম অত্যাচার সমস্ত কিছু, খুন করা, সব কিছু করতে পারে। লোভ লালসা এমন একটি অপরাধ যা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়। লোভ লালসার কারণে আজকে যতগুলি খুন হচ্ছে, আর যত জুলম অত্যাচার হচ্ছে, আর যত বেঈমানি আত্মসাৎ হচ্ছে, আর যত মানুষ টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, উদাও হয়ে যাচ্ছে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যা কিছু করছে। বিদেশে প্রবাসে যারা থাকেন, জমি জায়গায় কিনে রেখে দেন, দেখবেন দু চার বছর পর গেলে আর খুঁজেই পাবেন না। এটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের অবস্থা। আমি যেই দেশ
সম্পর্কে জানি সেইদের সম্পর্কে বলুন, বাকি আল্লাহর জমিন সারা দুনিয়াতে জানি না কোথায় কি অবস্থা আছে। আমাকে অনেক ভাইরা, আমাদের দিনী ভাইরা বলেছেন যে তারা কেন ফ্ল্যাট নিচ্ছেন। ফ্ল্যাট কেন নিচ্ছেন? আপনি জমি জায়গা নেন, জমি জায়গা নিয়ে আমি প্রবাসে থাকবো, ওখানে 1 বছর পরে গিয়ে দেখবো যে কেউ বাড়ি করে বসে আছে। আমি যদি আইনের জোরে তাকে সেখান থেকে যদি সরাই, তাহলে আমার ছেলে মেয়ে সবাই খুন হয়ে যাবে তাদের হাতে। তাহলে আমি এই জমি নিয়ে করবোটাকে? আল্লাহ আমাকে অনেক ভাইরা বলেছে এই কথা, যারা ভুক্তভোগী তারা বলেছে। এর পিছনে কারণটা কি? এই লোভ লালসা। হালাল হারামের কোনো পার্থক্য নেই। জান্নাত জাহান্নাম কোথায় যাব কোনো চিন্তা নেই। আমার এটা ন্যায্য, আমার ছেলে মেয়েগুলো এই হারাম খেয়ে কি মানুষ হবে, না এগুলো কুকুর হবে, মানুষরূপী শুকুর কুকুর হবে, কোনো চিন্তা নেই। এদের অসৎ জন্মাচ্ছে, সব হারাম খেয়ে সব অসৎ জন্মাচ্ছে, কিন্তু কোনো চিন্তা নেই। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এই আয়াত সম্পর্কে, আয়াত কেন এই আয়াত দিয়ে শুরু করলাম, এই আয়াত সম্পর্কে প্রখ্যাত 2 জন তাবী, ইমাম সুদ্দি এবং ইমাম কাতাদা রাহিমাহুমুল্লাহ, তারা বলছেন আস-সামানুল কালিল হোনা আত-তামা দুনিয়াউইয়া যাইল। দুনিয়ার লোভ লালস, পার্থিব লোভ লালসাই হচ্ছে দুনিয়ার সামান্য মূল্য, মানে সামান্য স্বার্থ, এই তুচ্ছ স্বার্থের জন্য এই লোভ লালসার কারণে আপনি ইসলামকে পরিত্যাগ করছেন, আপনি হারামে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন, আপনি জাহান্নামে চলে যাচ্ছেন, আপনি কিন্তু পরোয়া করছেন না, আপনি নিজের স্বার্থ পুরা করার জন্য। লোভ লালসাই হচ্ছে নিজের স্বার্থ। আজকাল অধিকাংশ মানুষ আগে স্বার্থ দেখে যে কোনখানে আমি খরচ করলে আমার স্বার্থ আছে, কার সাথে চলাফেরা করলে স্বার্থ আছে, কাকে খাওয়ালে আমার স্বার্থ আছে, কার সাথে দিনে রাতে 14 বার টেলিফোন করলে স্বার্থ আছে। আর যদি স্বার্থ না থাকে, পার্থিব স্বার্থ, আখিরাতের স্বার্থের কথা বলছেন, আখিরাতের স্বার্থ তো কোরআন হাদিসের আলোকে আপনাকে আল্লাহর নেক বান্দাদের সাথে আপনার সম্পর্ক হবে, ভালো মানুষের সম্পর্ক হবে, আত্মীয়দের হক আদায় করতে হবে, বাপ মা থেকে শুরু করতে হবে, স্ত্রী ছেলে মেয়েকে শুরু করতে হবে, নিকট আত্মীয় থেকে শুরু করতে হবে। কিন্তু এই মাপকাঠি কি আজকাল আছে? অধিকাংশ মানুষকে দেখবেন আপনি ভালো করে সমাজকে স্টাডি করে যে নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক খারাপ। আজকাল কাদেরকে নিয়ে চলাফেরা করে? পরলোকদেরকে নিয়ে চলাফেরা করে। আল্লাহ নেক বান্দা আলেম ওলামাকে নিয়ে না, তাদের সাথে সম্পর্ক রাখাতে কি পাবে? তাদের কাছে এলেম আছে, দিয়ে হবে কি? আমার পয়সার দরকার, আমার স্বার্থ প্রয়োজন। এই তুচ্ছ লোভ লালসা স্বার্থই হচ্ছে সামানুন কালিল, যেমন প্রখ্যাত তাবিঈগণ বলেছেন। দ্বিতীয় আয়াত সূরা সদের আয়াত নম্বর 24, তাতে আল্লাহ রাব্বুল বলেছেন যে স্বার্থ মানুষকে জুলম, অত্যাচার এবং সীমা লঙ্ঘনে লিপ্ত করে। যখন মানুষের লোভ লালসা বৃদ্ধি পায়, তখন মানুষ সীমা লঙ্ঘন করে, জুলম অত্যাচার করে, পরের হক নষ্ট করে, বেঈমানি আত্মসাৎ করে। আর আমানত দিলেন, আপনি ব্যবসা বাণিজ্য পার্টনার করলেন, আপনাকে শুধু লসই দেখাচ্ছে, কারণ হিসাব নিকাশ তার হাতে। আপনি বাইরে থেকে টাকা পয়সা হয়তো দিয়ে রেখেছেন, আর খুব বিশ্বাস করেছেন এইসব দিনী ভাই, এই দাড়ি দেখে বিশ্বাস। আজকাল দিনী ভাইয়েরাও ধোঁকা দিয়েছেন, বিশেষ করে দিনী ভাইদের কথা বলছি, দুনিয়াবি ভাইদের কথা বলে লাভ নেই, কারণ ওরা তো আগেই বেঈমান হয়ে গেছে। যারা আল্লাহর হক নষ্ট করে, মানুষের হক নষ্ট করাটা কোনো ব্যাপার না। যে বেনামাজি, যার রবের সাথে সম্পর্ক নেই, সে সবই খেয়ে নিতে পারে আপনার। কিন্তু সমস্যা হচ্ছে যে আমার দিনী সার্কেলের ভাইয়েরাও যখন দুনিয়ার স্বার্থের বিষয় আসছে, তখন আর লোভ সামলাতে পারছে না, টাকা পয়সা ধার নিয়ে দিচ্ছে না, আমানতে খেয়ানত করছে, আর হিসাবে নয়ছয় করছে, আর তারপরে পার্টনার হিসাবে নিচ্ছে, আর নেওয়ার পরে হিসাব নিকাশের খবর নেই, কোনো খবর নেই। আউযু বিল্লাহ। এইরকম খুব কমই লোক আছে যারা বড় আমানতের সাথে নিজের শরীকদের হক আদায় করে দিচ্ছে। কিসের জন্য? কারণ হচ্ছে একটি, সেটা হচ্ছে লোভ লালসা। আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বাযুহুম আলা বায। দাউদ আলাইহিস সালামের ঘটনা প্রসঙ্গে আল্লাহ এখানে বর্ণনা করেছেন। দাউদ আলাইহিস সালামের ভাষা, ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা, অনেক অংশীদারগণ, পার্টনার, যারা টাকা পয়সা শরিক আছে, ব্যবসা বাণিজ্যের শরিক আছে, অনেক পার্টনার বা শরিক লোকেরা
কি করে? তারা একে অপরের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে, হক নষ্ট করে থাকে। লোভ লালসার কারণে মানুষ, দেখেন, আপনি মালিকের কাছ থেকে বেতন নিচ্ছেন, কিন্তু আপনি ডিউটির সময় ফাঁকিবাজি করছেন, ডিউটির সময় অন্য জায়গায় কাজ করছেন, ডিউটির সময় আর কিছু করে নিচ্ছেন। হ্যাঁ, মালিকের যেসব যন্ত্রপাতি রয়েছে সেগুলো নিয়ে আপনি অন্য জায়গায় পার্ট টাইম করে বেড়াচ্ছেন। এগুলো অনেকেই করছেন। কিসের জন্য? লোভ সামলাতে পারছেন না। কারণ এইসব যন্ত্রপাতি আমি কিনলে তো অনেক টাকা খরচ হবে, এটা করলে তো হবে। আর তারপরে টাকা পয়সা যখন আপনাকে কেনাকাটার ক্ষেত্রে দেওয়া হচ্ছে, তখন আজকাল অধিকাংশ মানুষ এই ক্ষেত্রে আমানত নেই বললেই চলে। এই জন্য আমি এর আগেও বয়ান করেছি, আজকে আপনাকে বলি, এই লোভ লালসার কারণে জেনে গেছে দোকানদাররা যে এরা হারাম খায়, সুতরাং এদেরকে জিজ্ঞাসা করতে কত টাকা লিখব। একবার আমি আজকে থেকে 10-15 বছর আগের ঘটনা, এখানে পাশের একটা মহল্লা গিজাজ আছে, কিং খালেদ রোডে, একটা তখন এই আপনার KFCর মতো SFC সম্ভবত এসেছিল, এরকম কিছু এসেছিল। তো রোস্টের দোকান, আমাদের কিছু ইসলাম সেন্টার মেহমান এসছে নিতে, আমিও আছি, আমার ছাত্র ভাইয়ের দু একজন আছে সাথে ওদের গাড়িতে। তো আমি কাউন্টারে গেলাম, দেখি তো আরও দু একজন আছে। তো আমাকে জিজ্ঞাসা করেছে একজন নেপালি অমুসলিম যে কত টাকা লিখবো, কত টাকা লিখবো। আমি কত টাকা লিখবো মানে যত বিল হইল। তখন আমার দিকে তাকিয়ে দেখছে, তারপরে আমি বললাম যে এটা কেন জিজ্ঞেস করলে? তোমার বিল যা হলো তা লিখবে, কত টাকা লিখবো মানে? বলছে সব কই বলতা হয়, হ্যাঁ, যে এত টাকা লিখো, বিল হলো 50 টাকা, লিখবে 100 টাকা। বুঝতে পেরেছেন? তাহলে দেখেন কিসের জন্য এটা হারাম খাচ্ছেন আপনি? এই যে লোভ, আপনার রুজি হারাম, আপনার শরীরে যাচ্ছে হারাম যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা লাহমিন নাবাতা মিনাস সাওতি ফান্নার আওলা বি, হারাম খেয়ে যে গোশত রক্ত তৈরি হয় তার হকদার হচ্ছে জাহান্নাম, জাহান্নামে যাবেন। এটা তো হইল আপনার রক্ত মাংস থেকে আপনার নুতফা বীর্য, আর এই বীর্য থেকে আপনার ছেলে মেয়ে জন্মাবে। হারাম খেয়ে যে নুতফা বীর্য তৈরি হবে তা দিয়ে কি সন্তান হবে? আর এই ইনকাম, হারাম ইনকাম আপনি ছেলে মেয়েকে খাওয়াবেন, তারা কি আর ভালো মানুষ হবে? কখনো ভালো মানুষ হবে না। এই জন্য ভালো হয় না, আজকাল অধিকাংশ ছেলেরা খারাপ। এর পিছনে দোষ হচ্ছে বাপ মায়ের, বিশেষ করে বাবার দোষ, যে রোজগার করছেন, হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েদেরকে। কারণ ওই যে লোভ সামলাইতে পারেননি, লোভ সামলাইতে পারেননি। আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো এই আয়াতে আল্লাহ বলছেন যে অনেক অংশীদারগণ কি করে থাকে? লোভের কারণে একজন আর একজনের ওপর জুলম অত্যাচার করে থাকে, হক নষ্ট করে থাকে। শুধু টাকা পয়সার ক্ষেত্রে নয়, যেমনটা এর আগে ইঙ্গিত করলাম যে মানুষ লোভ সামলাতে না পেরে সরিয়ে দিল। 2 বোন শুধু আছে, বাবার 2টো মেয়ে, বাবার 2টো মেয়ে, বড় পয়সাওয়ালা মানুষ। বর্তমান এই সময়কার ঘটনা, শিক্ষিত ফ্যামিলি, একজন একবারে স্পেশালিস্ট ডাক্তার, 2 বোনের। এক বোন আর এক বোনকে জাদু করে তাকে মেরে ফেলার চেষ্টা করছে। আল্লাহ, আমার কাছে এই অভিযোগ বারবার সে যে ডাক্তার অভিযোগ করছে যে এইরকম করছে, আমি করবোটা কি? আমার বিয়ে হইতে দিচ্ছে না, আমাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে, প্রতিদিন আমি জাদু কিছু না কিছু আমার রুমে পাচ্ছি। এই অবস্থা কিসের জন্য? যাতে করে একাই ধন সম্পদ, বাবা মায়ের ধন সম্পদ একাই নিয়ে যেতে পারে। এমন ইতিহাস শোনা গেছে যে বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য, এই স্ত্রীকে বা স্বামীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য খুন করাচ্ছে বা খুন করছে। দেশে যেসব নেতারা একই দলের, হ্যাঁ, একই বাতিল মতবাদে বিশ্বাসী, হ্যাঁ, একই রাজনৈতিক দলের, তারপরেও একজনকে নিজে সেই জায়গাটা দখল করার জন্য জীবন থেকে সরিয়ে দিচ্ছে। শুধু সেই জায়গা থেকে না, সেই দল থেকে না, জীবন থেকে সরিয়ে দিচ্ছে, তাকে সেই দুনিয়া থেকে সরিয়ে দিচ্ছে। এসব কিসের জন্য হচ্ছে? একমাত্র লোভ লালসা। তো লোভ লালসা বহু অপরাধে মানুষকে জড়িয়ে দেয়।